প্রতি বছর কোরবানির ঈদ এলেই চোরাই পথে ভারত থেকে আসে বিপুল পরিমাণ গরু। বাংলাদেশের বড় বাজারকে টার্গেট করে এসব চোরাচালানের সঙ্গে জড়িত থাকে দুই দেশের গরু ব্যবসায়ীরা। আসছে কোরবানির ঈদকে কেন্দ্র করেও চলছে একই কারসাজি। একদিকে যখন দেশের চাহিদা মিটিয়ে কোরবানির মৌসুমে পর্যাপ্ত গরুর যোগান দিতে পারবে দেশীয় খামারিরা, তখন চোরাই পথে ভারত এবং মিয়ানমার সীমান্ত দিয়ে চোরাচালানের গরু আনা বন্ধ করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী। বিশেষ করে চলতি মৌসুমে অর্থাৎ কোরবানির ঈদকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সীমান্তে নজরদারি বাড়াতে বিশেষ অনুরোধ জানিয়েছেন বিজিবিকে। আর ভারত থেকে চোরাচালানে আসা গরু যদি বন্ধ হয় তাহলে ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ রয়েছে দেশীয় খামারিদের। তাই দেশের বাজার এবং দেশীয় অর্থনীতিকে সঠিক পথে পরিচালিত করতে চোরাচালান বন্ধের বিকল্প নেই বলে দাবি সংশ্লিষ্টদের। প্রতি বছর কোরবানির ঈদ এলেই হিড়িক লাগে গরুর বাজারে। দেশীয় চাষি এবং খামারিদের জন্য এই একটি মৌসুম যেন বিপুল পরিমাণ গরু বিক্রির সুযোগ নিয়ে আসে। একই সাথে সারা বছর ধরে গরু উৎপাদন লালন পালন করে যে বিনিয়োগ করা হয়, কোরবানির ঈদের মৌসুমকে কেন্দ্র করে সেখান থেকে লাভবান হওয়ার সুযোগ আসে এসব খামারি এবং ব্যবসায়ীদের। তবে প্রতি বছরই দেশীয় খামারিদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে চোরাই পথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত বেরিয়ে আসা গরুগুলো। কারণ দেশের চাহিদা মেটাতে যে পরিমাণ গরুর প্রয়োজন তা উৎপাদন করা হচ্ছে দেশের বাজারে। ফলে চাহিদার তুলনায় বাড়তি গরুর যোগান হলে এবং অবৈধভাবে গরু আনা হলে বাজারের দাম কমে যায় দেশীয় খামারিদের গরুগুলোর, যে কারণে ব্যাপক লোকসানের মুখে পড়তে হয় খামারি এবং কৃষকদের। কারণ যারা চোরাই পথে গরু আনেন তাদের খুব বেশি লোভের দরকার হয় না, নামমাত্র মূল্যে গরু বিক্রি করতে পারলেই লাভের মুখ দেখতে পায় তারা। তবে সেখানে তারা বৈধভাবে বছর জুড়ে গরুর উৎপাদন এবং লালন পালনের সঙ্গে জড়িত ছিলেন, তাদের জন্য এসব চোরাচালানের ধাক্কা সামাল দিয়ে ব্যবসা করা বেশ মুশকিল হয়ে পড়ে। ফলে কেবলমাত্র ঈদের মৌসুমকে কেন্দ্র করেই নয়, বরং সারা বছর যেন চোরাচালান বন্ধ থাকে ভারতীয় সীমান্ত হয়ে, সেদিকে নজর দিচ্ছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এমনকি চলছে ঈদের মৌসুমে ভারত থেকে চোরাই পথে যেন কোনো ধরনের গরু দেশের বাজারে আসতে না পারে, সেজন্য বিশেষ সতর্ক অবস্থান বজায় রাখতে আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবিকে। মূলত ঈদের আগে সীমান্ত দিয়ে ভারতীয় গরুর প্রবেশ বন্ধে বিজিবিকে নজরদারি বাড়ানোর অনুরোধ জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। গত 2রা জুন সকালে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দুগ্ধ দিবসের এক অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। এ সময় মন্ত্রীর দাবি, কোরবানিকে সামনে রেখে কিছু দুষ্ট ও মতলববাজ লোক দেশীয় খামারিদের নিরুৎসাহিত করার জন্য চোরাই পথে অবৈধভাবে কিছু গরু আনছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে সরকার। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করা হবে বলে উল্লেখ করেন প্রাণী সম্পদ মন্ত্রী। তাই দেশীয় খামারিদের এ ব্যাপারে ভাবনার কোনো কারণ নেই বলে জানান তিনি। এছাড়া ঈদের আগে কোনোভাবেই ভারতীয় গরু ঢুকতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেন আব্দুর রহমান। এছাড়াও দুধের দাম না বাড়লেও মিষ্টির দাম কেন বাড়ছে তারই অনুষ্ঠানে প্রশ্ন তোলেন মন্ত্রী। তিনি প্রশ্ন করেন, গ্রামে প্রান্তিক খামারিরা দামের অভাবে অনেক সময় দুধ উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলে, অথচ দুধের দাম কম হলেও দুধ থেকে উৎপন্ন মিষ্টির দাম অনেক বেশি। খামারিরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। এর আগে গত 1 জুন এক অনুষ্ঠানের বক্তব্যে গুড়া দুধ আমদানি নিরুৎসাহিত করার জন্য বেশি হারে শুল্ক আরোপের বিষয়ে খামারিদের দাবিকে সাধুবাদ জানানোর পাশাপাশি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন প্রাণী সম্পদ মন্ত্রী। ফলে সামগ্রিক বিবেচনায় দেশীয় খামারিদের সুরক্ষা দিতে ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদের মৌসুমকে কেন্দ্র করে চোরাই পথে ভারত এবং মিয়ানমার সীমান্ত দিয়ে আসা গরু চোরাচালানের চক্রের উপর বিশেষ নজরদারি করতে আহ্বান জানানো হয়েছে বিজেপিকে। তাই ধারণা করা হচ্ছে চলতি মৌসুমে ভারতীয় গরু না এলে বেশ ভালোভাবেই ব্যবসা করে যেতে পারবেন দেশীয় খামারিরা।